বাবা বাবা আজ আমার চাকরির ইন্টারভিউ আছে, 10 লাখ টাকা লাগবে। কি 10 লাখ টাকা? হ্যাঁ বাবা, 10 লাখ টাকা লাগবে। ইন্টারভিউ কখন বাবা? এই একটু কষ্ট হবে বাবা, এখন আমি বের হবো। যাও বই ঘর আছে, বের করে নাও। ব্যাগে ভর্তি টাকা বের করে নাও, যাও। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, যাও তাহলে। পাইছি। उम्र सारी Welcome Punch মা, আজকে আমার চাকরির ইন্টারভিউ আছে মা। 8 থেকে 10 লাখ টাকা আমার লাগবেই মা। এত টাকা আমি কিভাবে পাবো বাবা? না মা, টাকা আমার লাগবেই। আমার কাছে তো এত টাকা নেই, তবে তোর জন্য আমি 2টা জিনিস রেখেছি বাবা। এরপর না, বছরের পর বছর, যুগের পর যুগ সে জিনিসটা তোর জন্য রেখে দিয়েছি বাবা। কি মা সেই জিনিস মা? তুই যা 103 নম্বর ঘরের চাবি নিয়ে যা, সেখানে রাখা আছে সেই জিনিস। কোথায় আছে মা সেই জিনিস? ঘরে গিয়ে 12 নম্বর বাক্সা খুলবি, তার ভেতরে একটা তুই সুটকেস পাবি, সেখানে আছে সেই জিনিস বাবা। আচ্ছা মা, দোয়া করবে মা। ভালো করে ইন্টারভিউ দিও বাবা। মাদারি তুমি সাথে প্লিজ কে? কাম হিয়ার। অবশ্যই। আমরা কি শুরু করতে পারি? জি স্যার। জনি সিং তার ক্যারিয়ারে কয়েকটি সিনেমা করে পারলেন না। দ্বিতীয় প্রশ্ন, জনি সিং এর হিট সিনেমা কয়টি? এটাও পারলেন না। তৃতীয় প্রশ্ন, জনি সিং কোন নায়িকার সাথে হিট সিনেমা করেছে? আপনি আসতে পারেন। স্যার, আপনি যেন একটু মিষ্টি বুঝতে পারি? অবশ্যই। আপনি আপনার জীবনে সফল একজন বড় ব্যক্তির নাম বলুন। স্যার, হিরো আলম। আপনি কার মতো হতে চান? রিয়া বচ্চনের মতো হতে চাই। আপনার সবগুলো প্রশ্ন সঠিক হয়েছে, কিন্তু মাত্র একটি প্রশ্নে একটু ঝামেলা ছিল। স্যার, আপনি জন্য আমি একটু কি কি? স্যার বদলাই করে স্যার, আমি লিখতে এমনি। আপনার চাকরিটি হয়ে গেছে। আপনার চাকরি আজ রাত 3টা থেকে। স্যার, আমি কি আসতে পারি? অবশ্যই অবশ্যই রাত 3টার সময় যোগাযোগ করুন। ইয়েস স্যার।